প্রিয় দর্শক, আমরা এখন চট্টগ্রামের বারলিয়ায় অবস্থিত ডংমাইল রোডে মার্স টেক্সটাইল মিলে এসেছি। তাদের ভিতরে যাব, দেখব তাদের সাথে কিভাবে পরিবেশ বান্ধবতার সম্পর্ক রয়েছে এবং তারা পরিবেশ রক্ষায় কি কি যন্ত্রপাতি এবং ইকুইপমেন্ট ব্যবহার করছে তারা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। আসুন আমরা যাই। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো ইঞ্জিনিয়ার মাশফিক আহমেদ রুশাদ, ডংমাইল গ্রুপের মার্স টেক্সটাইল লিমিটেডের একজন পরিচালক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ইঞ্জিনিয়ার মাশফিক, আপনি কি বলবেন আপনার জীবনের শুরুটা কেমন করে হলো এবং এই ফ্যাক্টরি বা কারখানার সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে হলো, একটু জানাবেন কি আপনি? অবশ্যই। আমার পেশাগত পরিচয়, আমি একজন ইঞ্জিনিয়ার। আমার জন্ম চট্টগ্রামে। আমি পড়াশোনা করেছি সানশাইন গ্রামার স্কুলে। ওখানে আমি ও লেভেল পর্যন্ত পড়ি ছোটোবেলা থেকেই। তারপরে আমি এ লেভেল করি চিটাগং গ্রামার স্কুল থেকে। তারপর আমি চলে যাই ইউকেতে। ওখানে আমি আমার ব্যাচেলার্স করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং এমএসসি করি সাস্টেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং নিয়ে। এই দুটোটা ডিগ্রি আমি কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ লন্ডন কুইন ম্যারি থেকে। আমি মেরিট নিয়ে পাশ করেছি। আমি আমার ক্লাসে টপ স্টুডেন্ট ছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে আমি আমার পেশাগত জীবন শুরু হয়। আমি ফার্স গ্রুপ নামক একটি কোম্পানিতে একটা পার্মানেন্ট রোল পাই এবং তার আগে কিছুদিনের জন্য আমি গ্র্যাজুয়েট স্কিমে কাজ করি টাটা স্টিলে। টাটা স্টিলের কাজটা শেষ হওয়ার পরপরই আমি ফার্স গ্রুপে জয়েন করি। ফার্স গ্রুপ একটা ট্রান্সপোর্ট কোম্পানি, পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সপোর্ট কোম্পানি। ওখানে আমি 1.5 বছর কাজ করি। কাজ করার পরে আমি চলে আসি আবার বাংলাদেশে। বাংলাদেশে এসে এখন আমরা যেখানে বসে আছি মার্স টেক্সটাইলে, এখানে আমি আমার নতুন করে আবার বাংলাদেশে আমার কর্মজীবন আবার শুরু করি। আপনাদের এই ইয়ার্ন স্পিনিং মিলে কি কি ধরনের পরিবেশ বান্ধব যন্ত্রপাতি ব্যবহার করছেন তা কি বলবেন একটু? জি, আমাদের এই মিলটি একটি স্পিনিং মিল। স্পিনিং মিলের কাজ হলো সুতা উৎপাদন করা। আমরা বেসিক্যালি তুলা র কটন থেকে আমরা সুতা উৎপাদন করি এবং এই প্রসেসটাকে বলা হয় স্পিনিং। স্পিনিং করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জেস থাকে। স্পিনিং করতে গিয়ে ডাস্ট হয়, র মেটেরিয়াল তুলা থেকে অনেকগুলো ডাস্ট উড়ে এবং সেই ডাস্টগুলো উড়ে হয়তো বা এনভায়রনমেন্টে চলে যেতে পারে। তাই আমাদের এই স্টেট অফ দি আর্ট টেকনোলজির এই মিলে সবচেয়ে লেটেস্ট এসি প্লান্ট বা এইচভিএসি সিস্টেম আছে। এই এইচভিএসি সিস্টেম দ্বারা আমরা এই ডাস্টগুলোকে সঠিকভাবে কালেক্ট করতে পারি। তাছাড়াও আমাদের পরিবেশ অধিদপ্তরের ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা অরেঞ্জ ক্যাটেগরির ইন্ডাস্ট্রি এবং আমাদের মূল কাজ যেটা করতে হয় অধিদপ্তরের রুলস অনুযায়ী তা হলো যে সাউন্ডের ডেসিবেলস বা শব্দ দূষণ যাতে না হয়, সাউন্ডের একটি নির্দিষ্ট ডেসিবেলস আমাদেরকে মেনটেন করতে হয় প্রোডাকশন করার সময়। এবং ফাইনালি আমাদের যে স্পেশাল যে বিষয়টি আছে এই মিলে তা হলো আমরা আমাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করি। যে এই উৎপাদন প্ল্যান্টটাকে বলা হয় ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং আমাদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট দ্বারা যে এক্সস্ট হিটটা বের হয় বা ফেলনা যেটা বের হয় ওটাকে আমরা পুরোপুরি ব্যবহার করতে পারি এবং ব্যবহার করে ওটা দিয়ে আমরা একটি বয়লার ফায়ার করি। বয়লার থেকে আমরা সেই স্টিমটা কালেক্ট করে সংগ্রহ করে আমরা আবার আমাদের মিলে ওটাকে ব্যবহার করি চিলার চালানোর জন্য এবং ওই চিলার দিয়ে পুরো মিলেরকে যে ঠান্ডা করা লাগে সে ঠান্ডা করতে পারি এবং প্রয়োজন মোতাবেক ঠান্ডা গরম করে প্রোডাকশনের যে ধরনের নির্দিষ্ট প্যারামিটার্সগুলো ম্যানেজ করা লাগে আমরা তা করতে পারি। ইঞ্জিনিয়ার মাশফিক, আপনি কি বলবেন নতুন যারা এই ইন্ডাস্ট্রি এই সেক্টরে আসছেন বা এই শিল্প কারখানা করতে আসবেন তাদের কি কি করা উচিত এবং কি করলে তাহলে পরিবেশটা অন্তত সুরক্ষা হয়? এই প্রশ্নের জবাব দিতে গেলে আমাকে শুরুতেই বলতে হবে যে টেকনোলজি ইজ এভার ইভলভিং। পৃথিবীর সকল ইন্ডাস্ট্রিতেই টেকনোলজি নিত্য নতুন
ভাবে আবিষ্কার হচ্ছে, নিত্য নতুন জিনিস এখানে ইমপ্লিমেন্টেড হচ্ছে। যেমন বর্তমান যুগে পরিবেশ বান্ধব টেকনোলজির প্রতি সবার একটি দায়বদ্ধকতা আছে। তো এই বিষয়গুলো এই যারা নতুন প্রজন্ম এই ইন্ডাস্ট্রিতে আসতে ইচ্ছুক, এই বিষয়গুলো নিয়ে যদি তারা সুনির্দিষ্ট জ্ঞান প্রথম থেকেই রাখেন এই পরিবেশ বান্ধব টেকনোলজিগুলো সম্পর্কে, তাহলে আমাদের মতো মাঝপথে এসে আবার নতুন করে বিনিয়োগ করে কোনো চেঞ্জেস আনা, এই ব্যয়বহুল বিষয়গুলো থেকে তারা শুরুতেই একটি বিশাল সেভিংস করতে পারবেন। তাছাড়াও এই ধরনের পরিবেশ বান্ধব টেকনোলজি যেগুলো এখন প্রমোট করা হচ্ছে, এই টেকনোলজিগুলো ব্যবহার করতে জানলে একটি বিষয় যেখানে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো বাংলাদেশ থেকে যদি এই ধরনের ভালো ইন্ডাস্ট্রি যারা পরিচালনা করবেন, পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি যারা পরিচালনা করবেন, শুধুমাত্র স্পিনিং বা টেক্সটাইলে নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি কার্বন ক্রেডিট বেচা বিক্রি করার স্কোপটা যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুনির্দিষ্ট চ্যানেলে এই ধরনের লেনদেনগুলো যদি করা যায়, তাহলে এই ধরনের নতুন পরিবেশ বান্ধব ফ্যাক্টরিগুলো এবং ইন্ডাস্ট্রিগুলোর যে ইকোনমিক যে ভ্যালু এডিশন হবে, তা একটা বিনিয়োগকে অনেক সাশ্রয়ী করে তুলবে। তাই আমি আমার নতুন প্রজন্ম ভাইদের এবং ব্যবসায়ীদের বলবো, এই বিষয়গুলো নিয়ে শুরু থেকেই যদি ওনারা জ্ঞান রাখেন এবং প্রথম থেকে যদি এগুলো নিয়ে কাজ করেন, তাহলে আমরাও হয়তো ওনাদের থেকে ভালো কিছু শিখতে পারবো এবং আমরাও আমাদের এই পুরাতন ইন্ডাস্ট্রিগুলোতে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। ইঞ্জিনিয়ার মাশফিক আহমেদ, আপনার এই আলোচনা থেকে নতুন প্রজন্ম অনেক কিছু শিখেছে। আশা করছি আমরা পরিবেশবাদী হয়ে উঠতে একটু সহযোগিতা হবে। আপনাকে আপনার এই আলোচনার জন্য অশেষ ধন্যবাদ।